বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি করলার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এর জন্য আমি বেশ কিছুটা করলা এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলুটাকে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুর খোসাটা আমি একটু একটু রেখে তারপর আলুটা কেটেছি। এখানে একটা মশলা বানিয়ে নেবো। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে, আর এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ সাদা সর্ষে, আর অল্প একটু দেবো, 1.5 চামচের একটু কম দিলাম সাদা সর্ষেটা। এখানে এবার দিয়ে দেবো আমি পোস্ত। এখানে ওই ছোটো চামচের 1 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল অনুপাতে কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর খুব সামান্য একটু দিয়ে দিলাম আদা, আর একটা ছোট্ট সাইজের টমেটো আমি এখানে দিয়ে দেব। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সিতে আমি বেটে নেব। এখানে আমার বাটা হয়ে গেছে। এবার এটাকে আমরা এক সাইডে রেখে দেবো। অন্ততপক্ষে রান্না করার 5 মিনিট আগে মশলাটা বেটে রেখে দিলে সর্ষে কিন্তু তেতো হয় না। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই তেলেই কিন্তু পুরো রান্নাটা আমাদের হয়ে যাবে। তো তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন দেখুন তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ। এবার লবণ আর হলুদটা ভালো করে তেলের মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা করলাটা এর মধ্যে দিয়ে দেবো। করলাটা কিন্তু আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি, কাটার পরে কিন্তু আর এটা ধুইনি। আপনারা চাইলে করলাটাকে আগে থেকে লবণ হলুদ মাখিয়েও রেখে দিতে পারেন। আমি কিন্তু আজকে লবণ হলুদ মাখাইনি। তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে করলাটাকে ভালো করে একদম মুচমুচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে করেই করলাটাকে আমাদেরকে সুন্দর করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখুন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে করলাটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এভাবেই, আবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবেই একটু সময় নিয়ে করলাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে করলার তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়। এখানে দেখুন করলাটা কিন্তু সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি কড়া করে ভেজে নিতে পারেন। এবার আমরা এই করলাটাকে তেল থেকে তুলে নিচ্ছি। আর করলাটা একদমই কচি ছিল, খুব বেশি কিন্তু এর মধ্যে বীজ ছিল না, তাই আমি করলার বীজগুলো কিন্তু আর বেশি বাদ দিই না। আর কচি কচি বীজ ছিল এর মধ্যে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে, আর গ্যাসের ফ্লেমটা আমি একদম কিন্তু এখন লোতে করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আলুটাকে একটু ভেজে নিতে হবে। তো এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু হলুদ। লবণ হলুদটা দিয়ে ভালো করে আলুর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আলুটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু রেখে দেবো। এতে করে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর আলুর মধ্যে একটা সুন্দর কালারও চলে আসবে। এবার আমরা আলুটাকে এখন ঢাকা দিয়ে দিলাম। তো আমি এখানে 1-1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মাঝে একবার ঢাকাটা খুলে আমি কিন্তু নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে আলুটা ভাজা হয়ে গেছে, আর আলুটা কিন্তু এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু আগে বেটে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মশলার অনেক সময় তেতো হয়ে যায়। সর্ষে দিলে সেই তেতো ভাবটা কিন্তু থাকবে না। এবার মশলার বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করবেন। আলু ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম, আর করলাতেও কিন্তু লবণ দিয়েই আমরা ভেজেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, গরম গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত লাগে। একটু আমি সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তবে এটা অপশনাল, এটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এটাকে ভালো করে
একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু আমাদের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। তবে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব, যাতে একদম সুন্দরভাবে মাখো মাখো হয়ে যায়। সামান্য একটু চিনি আমি সবশেষে অ্যাড করলাম, এতে টেস্টের ব্যালেন্স হয়। তবে আপনারা যারা একদমই চিনি খেতে পছন্দ করবেন না, তারা এখানে স্কিপ করে দেবেন চিনিটা। তো খুব সুন্দরভাবে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখানে কিন্তু করলাটাও আমাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটাকে খুব অল্প সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার ওই 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা আমি খুলে দিলাম। এখন কিন্তু একদম রেডি। সব শেষে এর ওপর থেকে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এতে করে এর গন্ধটা ভীষণ ভালো লাগবে, একটা ঝাঁঝালো একটা ফ্লেভার আসবে। কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।